বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দিনতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো আনোয়ার আলীর বিষয়ে এই ভিডিওটা আমি করছি 9 সেপ্টেম্বর। ভার্ডিক্ট আসবে আনোয়ার আলীর, মোস্ট প্রবাবলি দু একদিনের মধ্যেই চলে আসবে। তো সেখানে ঠিক কী ভার্ডিক্ট আসতে পারে, দীর্ঘদিন ধরেই তোমাদেরকে একটা বিষয় নিয়ে বারবারই আমি ভয়েস রেজ করছিলাম, যদি ব্যান দেওয়ারই হয় তাহলে কেন 22 যে হিয়ারিং হয়েছিল 22 পরে 23rd 4th 5th পরে কেন নয়। এবং নিশ্চয়ই তোমাদের মনে আছে যে 2 সানডে আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে এমন একটা টাইমে হয়তো তাকে একটা স্পোর্টিং স্যাংশন দেওয়া হবে যখন আইএসএল জাস্ট শুরু হওয়ার মুখে, এবং কোর্ট অফ আরবিট্রেশনে যাওয়ার যে প্রসেসটা সেটা যাতে ডিলে হয় সেরকমই একটা জিনিস করা হবে। এবং আনোয়ার আলীর বিষয়ে ঠিক যা বলেছি এখনও পর্যন্ত ঠিক সেই ঘটনাগুলোই ঘটলো। আইএসএল শুরু হওয়ার ঠিক আগেই তাকে একটা ব্যান দেওয়া হতে চলেছে। যদিও আমি 9 তারিখ ভিডিওটা বানাচ্ছি, আবারও বলছি কবে ভার্ডিক্ট আসবে সেই ব্যাপারে পুরোপুরি বলতে পারবো না, তবে যেটা আমি জানি তাকে 4 মান্থসের একটা ব্যান দেওয়া হতে চলেছে। এবং ইস্ট বেঙ্গলের ট্রান্সফার ব্যান হবে, দিল্লি এফসিরও একটা ব্যান হতে চলেছে, সেটা মোস্ট প্রবাবলি 2টো ট্রান্সফার উইন্ডো এরপর থেকে। আর নেক্সট হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট একটা কম্পেনসেশন পাবে, সেটা 12 থেকে 12.5 কোটি টাকা। আমি জানি না এই অ্যামাউন্টটার মধ্যে কোনো ডিফার হবে কি না, তবে এইরকম একটা অ্যামাউন্টই আসতে চলেছে বলেই মানে খবর আমার কাছে আপাতত রয়েছে। তো এইটুকুই বলার, তবে অবশ্যই এটা চ্যালেঞ্জ হবে। এবং একটা খুব ইম্পর্টেন্ট কথা থাকবে এখানে যে কম্পেনসেশনটা দিল্লি এফসিকেও দিতে হবে, কিন্তু আনোয়ার আলীর সঙ্গে ইস্টবেঙ্গলের যে কন্ট্যাক্ট হয়েছিল সেখানে পরিষ্কার বলেছিল 50-50 করে ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলী দেবে। তো তোমাদেরকে বারবারই একটা কথা বলতাম, যদি আনোয়ার আলীকে কোনো স্পোর্টিং স্যাংশন দেওয়া হয় তাহলে এই ম্যাটারটা ডিলে হবে এবং কমপ্লিট ট্রুথটা সামনে আসবে। তো এবার এটাই মনে হয় যে অবশ্যই এটা এএফএফের অ্যাপিল কমিটিতে যাবে এবং তারপর আশা করছি কোর্ট অফ আরবিট্রেশনেও যাবে। আর যারা আনোয়ার আলীর ব্যান চেয়েছিলে তারা মানে কিছু দিনের জন্য হলেও একটা প্লিজড হবে, এইটুকু বলা যেতেই পারে। তবে এইটুকু বলতে পারি, দ্য গেম ইজ জাস্ট স্টার্টেড ইয়েট, ইটস লং টু গো। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, মনে করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।